আজকে হলো ছট পুজো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ছট পুজো দেখতে। আমাদের ওখানে একটা ভেরি মতো আছে, সেখানে সবাই এসে পুজো করে। তো আমরাও সেটা দেখবো বলে যাচ্ছি। এরকম আমার দোয়েলরা নিয়েও যাচ্ছে আর এদিকে এও যাচ্ছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমাদের বেড়াতে বেড়াতে দেরি হয়ে গেছে, এখন 4:45 বেজে গেছে। আরও আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেরি করে ফেলেছি। আর এই দেখো এই পাশ দিয়ে খাল বয়ে চলেছে, আর এইদিকে সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা সময় আমরা হাঁটছি। মানে এই রাস্তাটা ধরে দেখছো ওখান থেকে মানে অনেকটা দূর থেকে হাঁটা শুরু করেছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওই যে ওইখানটায় কি সুন্দর ভিউ দেখো। আর ওইখানটা আমরা ঘুরে 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 আমাদের যেতে হবে। ওই দেখছো কত লোক এসেছে, সন্ধে হয়ে গেছে বলে লোক সবাই চলে গেছে, আমাদের যা দেরি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, ছট পুজো উপলক্ষে সব এখানে বেশি আসে। আমাদের মানে চত্বরে যত থানার আছে সব এখানেই আসে। এছাড়াও গঙ্গায় যায়, দেখছো বাজি ফাটছে এই যে ওখানে। কত গাড়ি এসেছে, এই গাড়িতে সব লোক এসেছে। এই যে হ্যাঁ, ছট পুজো কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে হয়। এটি একটি লৌকিক পুজো। এটা মূলত বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। ছট পুজোর সময় মূলত বিহারিরা এটা করে, কিন্তু এরা 3 দিন উপোস থেকে এরা এই পুজোটা করে। আর এটা সূর্য মেন মানে দেবতা হলো সূর্যকে উপসর্গ করে, সূর্যের পুজো করা হয়। সন্ধেবেলা মানে সূর্যাস্ত যাওয়ার সময় এরা পুজোটা করে, আর সকালবেলা মানে ভোরা সূর্য যখন উদয় হয় তখন পুজো করে এরা তারপরে এই পুজো সমাপ্তি করে। 3 দিন ধরে হয়। আর এই ছট পুজো প্রথম দিন এরা লাউ ভাত খায়, দ্বিতীয় দিন পায়েস ভাত খায়, আর তারপরের দিন একদম পুরো নির্জল উপবাস থেকে পুজো করে। তারপরের দিন আবার এরা পুজো সমাপ্ত করে গঙ্গায় সূর্য দেবতাকে পুজো করে তারপরে এরা আবার খাবার খায়। আমাদের এখানে পশ্চিমবাংলায় তো এখন অনেক জায়গায় রয়েছে, তো আমাদের এখানটায়ও এই চত্বরটায়ও অনেক বিহারি ভাই বোনেরা আছে, তারা এই পুজো করে। আর আমরা প্রতি বছর এখানে আসি, এসে এই দেখি, খুব ভালো লাগে। এরা পুজো দেয় সকাল সকাল, মানে 3-4টের দিকে এলে আরও দেখা যেত, কিন্তু আমরা এসেছি দেরি করে, কারণ 5টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। কিন্তু দেখুন কত সুন্দর লাগছে, পুরো একদম আলোয় হয়ে গেছে। আগের বছর আরও ভিড় হয়েছিল, তো এবছর খুব কম। বন্ধুরা এই যে চা খাচ্ছি এখন। অমিত মন্ডল মহাশয় অমিত দেখেন, আর এই যে
যত এখানে অমিতকে বরণ করে নিচ্ছিল আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী কল্যাণ ঘোষ সুন্দর যিনি সঞ্চালনা করছেন আমার ভাই মালিকাগাছা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের সম্মানীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় তার কিছু মূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখবেন। বালক সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী ছট পুজোর উপলক্ষে যে অনুষ্ঠান, এখানে মঞ্চে উপবিষ্ট ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুরাজ মোল্লা, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সমাদ্দার, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা গায়েন, বালিয়াগাছা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুস্মিতা হাতি, গৌরাঙ্গ সাহা, এছাড়াও উপস্থিত টিম পঞ্চায়েত। দুর্গাপুজো আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক তেমনি বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং বাংলার বিভিন্ন প্রান্তে, নেপালের কিছু অংশে এই ছট পুজো একেবারে বাঙালিদের দুর্গাপুজোর মতো উৎসবে পরিণত হয়। এই ছট পুজো বছরে দুবার হয়, একবার চৈত্র মাসে আর একবার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। চৈত্র মাসের ছট পুজোকে চৈতি ছট বলে, আর আজকের ছট পুজোকে কার্তিকী ছট বলে। এই ছট পুজো সূর্যের উপাসনা, আর যেহেতু ষষ্ঠীর দিন ষষ্ঠী মাতা, যাকে আমরা ঝুটি মাইয়া বলি, তাদেরই আরাধনা করার জন্য আমাদের এই ছট পুজো। এই ছট পুজোয় আমরা সূর্যদেবের কাছে আমরা প্রার্থনা করি, আমাদের সকলের ঘরে ঘরে। দাদাকে জানাই একরাশ অভিনন্দন সহ ভালোবাসা। ঈশ্বর মন্দিরের শিব ঠাকুর একটুখানি গায়ে লাগে। শ্রী শ্রী জলেশ্বর মহাদেব। পরের যে ডান্সার আছে সৌরভ এবং শুভ্রাংশু। আর আর মহাদেব। অঙ্কিতা, অঙ্কিতাকে আমরা একটু মঞ্চে ডেকে নিচ্ছি। অঙ্কিতা, মঞ্চে তুমি উপস্থিত হও। এর পরের গান আছে অল ইজ ওয়েল, গৌরব এবং দেবাংশু। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।